বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য একটা ধামাকাদার জব নোটিফিকেশান আমরা নিয়ে এসেছি। এই জব নোটিফিকেশানটি বন্ধুরা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে। এখানে আইবিপিএস থ্রুতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। এখানে বন্ধুরা দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সিটি বেরিয়েছে। প্রথমত অফিস অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয়ত হচ্ছে আপনার অফিসার। বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব, ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই নোটিফিকেশনটাতে কী কী আছে। বন্ধুরা এই হচ্ছে সেই জব নোটিফিকেশনটি যেটি এসেছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর তরফ থেকে। এখানে বন্ধুরা প্রথমত গ্রুপ এ অফিসার্স এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে রিক্রুটমেন্টটি বেরিয়েছে। এখানে দেখুন বন্ধুরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগরতলা ত্রিপুরার জন্য আপনাদের ডিজায়ারেবল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি বা বঙ্গবরকের আপনাদের নলেজ থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর নেক্সট আমরা দেখে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে বন্ধুরা আপনাদের মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর আপনাদের এজ থাকতে হবে অফিসার স্কেল 3 অর্থাৎ সিনিয়র ম্যানেজারের জন্য 21 বছরের থেকে 40 বছর পর্যন্ত, আর অফিসার স্কেল 2 ম্যানেজারের জন্য 21 থেকে 32 পর্যন্ত, আর অফিসার স্কেল এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 18 থেকে 30, আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 28 বছর পর্যন্ত এখানে আপনাদের এজ লিমিট দেওয়া আছে। এখানে বন্ধুরা রিল্যাক্সেশন বলতে এসসি এসটিদের জন্য 5 বছরের রয়েছে, আর ওবিসির জন্য 3 বছরের, আর যারা পিডব্লিউডি রয়েছেন তাদের জন্য 10 বছরের রিল্যাক্সেশন এখানে রয়েছে। বন্ধুরা এখানে যদি এডুকেশন কোয়ালিফিকেশনের আমরা কথা বলি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে। অর্থাৎ ত্রিপুরা থেকে আপনারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের বেঙ্গলি বা বঙ্গবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের দক্ষতা থাকতে হবে। আর এখানে ওয়ার্কিং অন কম্পিউটার আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ আপনাদের থাকতে হবে। অফিসার স্কেল 1-এর জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর যারা বন্ধুরা এগ্রিকালচার হর্টিকালচার থেকে আছেন তাদের আগে প্রাধান্য দেওয়া হবে। এখানে অফিসার স্কেল 2-র জন্য জেনারেল ব্যাংকিং অফিসারের জন্য এখানে বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আপনাদের, আর সাথে আপনাদের ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার যাদের এইসবের উপর ডিগ্রি রয়েছে তাদের আগে প্রাধান্য দেওয়া হবে। আর এখানে অভিজ্ঞতারও বন্ধুরা প্রয়োজন পড়বে 2 বছরের, কিন্তু প্রথম পোস্টগুলির ক্ষেত্রে এখানে বন্ধুরা আপনাদের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না। তারপর অফিসার স্কেল 2-র জন্য এখানে আইটিতে আপনাদের কিছুটা যদি অভিজ্ঞতা থাকে বা সিএতে, তাহলে এখানে আপনাদের প্রাধান্য দেওয়া হতে পারে। অফিসার স্কেল 3-এর জন্য এখানে বন্ধুরা সিনিয়র ম্যানেজারের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, আর সাথে 50% আপনাদের মার্ক থাকতে হবে, আর সাথে 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এখানে আপনাদের। আমরা যদি এখানে অ্যাপ্লিকেশন ফি এর কথা বলি বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি অফিসার স্কেল 1, 2, 3 এর জন্য এসসি এসটি এবং পিডব্লিউডিদের জন্য 175 টাকা রাখা হয়েছে, আর তার ক্যান্ডিডেটদের জন্য 850 টাকা রাখা হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে এসসি এসটির জন্য 175 টাকা রাখা হয়েছে, আর যারা আপনারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 850 টাকা রাখা হয়েছে। এখানে বন্ধুরা দেখে নিন অনলাইন এক্সামের জন্য এখানে আপনাদের সিলেবাসটা দেওয়া আছে। রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি আপনাদের থাকবে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, আর অফিসার স্কেল 2-এর জন্য রিজনিং আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে। তারপর এখানে মেইনস ও প্রিলিম দুটো এক্সাম হবে। বন্ধুরা এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য শুধু আপনাদের একটা মাত্র এক্সাম হবে, যেখানে রিজনিং ও নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, আর অফিসার্স যে স্কেলগুলো রয়েছে ওখানে 2টি এক্সাম হবে, প্রিলিমস এবং মেইনস। বন্ধুরা এখানে যদি আমরা টেন্টেটিভ ডেটের কথা বলি, টেন্টেটিভ ডেট আপনার অনলাইন রেজিস্ট্রেশনের জন্য 1/6/2023 থেকে 21/6/2023-এর মাঝখানে রাখা হয়েছে। সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি এটাতে অ্যাপ্লাই করে নেবেন। তারপর কন্ডাক্ট অফ প্রিলিমিনারি এক্সাম ট্রেনিং অর্থাৎ যে ট্রেনিংটা দেওয়া হয় ওটা 17/7/2023 থেকে 22/7/2023-এর মাঝখানে হতে পারে। তারপর অনলাইন যে প্রিলিমিনারি এক্সামটা আছে ওটা আপনার আগস্টে হতে পারে। এটা টেন্টেটিভলি, সুতরাং ওই বুঝে আপনারা প্রিপারেশন নিতে পারেন। তারপর প্রিলিমিনারি এক্সামের যে রেজাল্টটা আছে ওটা আগস্ট বা সেপ্টেম্বরে বেরোতে পারে। তারপর আপনার মেইনস এক্সামটা সেটা সেপ্টেম্বর 2023-এ হতে পারে। বন্ধুরা ভিডিও রিলেটেড কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।